Assalamu alaikum, dear students. How are you? I hope all of you are fine in oil. Dear students, আজ আমরা আবারও গ্রুপ ভার্ব নিয়ে কথা বলবো। যে গ্রুপ ভার্বগুলো তোমাদের এইচএসসি পরীক্ষায় প্রিপোজিশন আকারে এবং জব এক্সামিনেশনে সিনোনিম এন্টোনিম হিসেবে আসে। তাই আমরা আজকের আলোচনার মাধ্যমে গ্রুপ ভার্বগুলো জানবো, এগুলোর অর্থ জানবো এবং ব্যবহার জানবো। ঠিক আছে, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। প্রথমে আমরা দেখব লুক নিয়ে আজকে আলোচনা করব। লুকের সাথে এর যোগ করলে অর্থ হচ্ছে তাকানো, কোনো দিকে তাকানো। সমার্থক হিসেবে লিখতে পারি গেজ, তাকানো। এক্সাম্পল, হি লুকড এট মি, সে আমার দিকে তাকালো। আই লুকড এট দ্য পিকচার, আমি ছবিটির দিকে তাকালাম। একটা উদাহরণ লিখি, হি লুকড দ্য পিকচার, সে তাকালো ছবিটির দিকে। কোনো কিছুর দিকে হলে এট হবে। তারপর আমরা বুঝতে পারলাম লুক অ্যাট কোথায় হয়, কোনো কিছুর দিকে তাকানো বোঝাতে। লুক আফটার, দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা। এর সিনোনিম হিসেবে বলতে পারি টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ। ইউ মাস্ট লুক আফটার ইউর প্যারেন্টস, ইউ মাস্ট লুক আফটার ইউর younger brothers. Okay, he is looking dash his parents, he is looking his parents। এইভাবে প্রিপোজিশন আকারে আসতে পারে, প্রিপোজিশনের জায়গায় শূন্যস্থান থাকবে। he is looking his parents, সে তার বাবা মাকে কি করছে, দেখাশোনা করছে। লুকিং এর সাথে আফটার হবে, he is looking after। ওকে, এখন আমরা দেখব লুক ফর শব্দ। ভার্ব কিন্তু একটাই, সবগুলোতে লুক, প্রিপোজিশন চেঞ্জ করলাম, এর সাথে এক একটা ওয়ার্ডের এক একটা ভার্বের অর্থ পরিবর্তন হয়ে গেল। মেন ভার্বটা লুক সব জায়গায় ঠিক আছে, এর সাথে এক একটা প্রিপোজিশন যোগ করলে এক এক রকম অর্থ দিচ্ছে। এটাকে গ্রুপ ভার্ব বলে, অথবা এটাকে ফ্রেজাল ভার্ব বলা হয়, অথবা এটাকে প্রিপোজিশনাল ভার্বও বলা যায়। লুক ফর খোঁজ করা, সার্চ, সমার্থক কি সার্চ। আই এম লুকিং ফর এ জব, আমি চাকরি খুঁজছি। হ্যাঁ, হি লুকড ফর এ জব, সে একটি চাকরি খুঁজলো, এরকম উদাহরণ হতে পারে। হি লুকড ড্যাশ আ গুড জব, সে একটি ভালো চাকরি কি করেছিল, তাকেই ছিল, দেখাশোনা করেছিল, শব্দ খুঁজেছিল, নো কুচ করেছিল, চাকরি কুচ করেছিল। তাহলে হবে ফর। তারপর লুক আপ, লুক আপের দুটো অর্থ রয়েছে। একটা অর্থ হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, দ্বিতীয় অর্থ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই। লুক দ্য মিনিং ড্যাশ from dictionary, from dictionary, look the meaning from dictionary, look the meaning up from dictionary, dictionary থেকে শব্দটির অর্থ খুঁজো। আবার আরেকটা অর্থ কি হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া। the prices of daily necessaries is looking dash gradually, is looking up, বৃদ্ধি পাচ্ছে। ওকে, লুক ইনটু খুব সহজ একটা অর্থ, তদন্ত করা। লুক ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট তদন্ত করা। উদাহরণস্বরূপ বলতে পারি দ্য পুলিশ, পুলিশ বাহিনী আর লুকিং ড্যাশ দ্য কেস, পুলিশরা কেসটি করছে, কি করছে, লুকিং এর সাথে ইনটু হবে, লুকিং ইনটু তদন্ত করছে। ঠিক আছে, লুক অন অথবা আপন এর মানে হলো মনে করা, বিবেচনা করা,
ধারণা করা। সিনোনিম কি হবে? কনসিডার। কনসিডার। We look him a graduate. We look him a gentleman. We look him on a gentle boy. আমরা তাকে একজন ভদ্র ছেলে ধারণা করেছিলাম। ধারণা করা, গণ্য করা, মনে করা, এরকম অর্থে লোকের সাথে অন অথবা আপন ব্যবহৃত হয়, যা আমরা এখানে ব্যবহার করেছি। লোকের সাথে অন বসলো। লুক ওভার, এক্সামিন। লুক ওভার মানে পরীক্ষার খাতা মূল্যায়ন করা। এক্সামিন, 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 ভুল হয়ে গেছে, এক্সামিনই লিখলাম, পরীক্ষার্থী। এক্সামিন, পরীক্ষা, পরীক্ষা করা, পরীক্ষার খাতা মূল্যায়ন করা। এক্সামিনি, পরীক্ষার্থী। এক্সামিনার, পরীক্ষক। ওকে, আমরা আমাদের প্রাসঙ্গিক কথায় আসি। লুক ওভার মানে পরীক্ষার খাতা মূল্যায়ন করা। I am looking dashed the script. I am looking over the script. আমি পরীক্ষার খাতা মূল্যায়ন করছি। I am looking dashed the script. আমি উত্তরপত্র কি করছি? মূল্যায়ন করছি। মূল্যায়ন করা অর্থে এর সাথে ওভার বসবে। তারপর হচ্ছে লুক ডাউন আপন, এর অর্থ হচ্ছে ঘৃণা করা। হেট, অ্যাবোমিনেট, ডিসলাইক, ডিটেস্ট, ডিসপাইজ, ঘৃণা করা। তাহলে ডু নট লুক ডাউন a poor man, the poor. আমরা উদাহরণ হিসেবে কি লিখতে পারি? ডু নট লুক ডাউন ড্যাশড দ্য পোর। গরিবদেরকে ডো নট করো না, কি করো না? ঘৃণা করো না। ঘৃণা করা অর্থ ইংরেজি কি হবে? লুক ডাউন আপন। এভাবে এইচএসসি পরীক্ষায় প্রিপোজিশন আকারে প্যাসেজে যে শূন্যস্থান থাকে এখানে এভাবে ব্যবহৃত হতে পারে। চাকরির ইন্টারভিউ এগুলো আসতে পারে এভাবে, তাই অর্থ জানতে হবে। লুক ফরওয়ার্ড এর অর্থ হচ্ছে সাগ্রহে অপেক্ষা করা। ওয়েট, eagerly wait for someone or something. Wait, I am eagerly looking dash your arrival. Looking forward your arrival. Thank you very much.